জোহার হেলো গাতেকো। আজকে আমি সকালবেলা ব্রেকফাস্টে ধুসকা বানিয়েছিলাম। প্রথমবার আমি ধুসকা বানালাম। যাই হোক, তো ধুসকা বানাতে আমার কি কি লেগেছে, এক বাটি ভাতের চাল, যে চালের ভাত বানাই সেই চাল এক বাটি, ছোট্ট এক বাটি নিয়েছিলাম, যেহেতু পরিমাণে কম বানাবো সেই জন্য। তো ছোলার ডাল লেগেছে আর একটু মাসকলাইয়ের ডাল। মাসকলাইয়ের ডাল অনেকে আবার জানে না, যেমন আমিই জানতাম না মাসকলাইয়ের ডাল কি। ওটা হচ্ছে বিউলির ডাল। যাই হোক, ওগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু সকালে বানাবো সেই জন্য আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম। মোটামুটি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। পরের দিন ওগুলোকে জল ঝরিয়ে ভালো করে, তারপর ওটার সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, অল্প আদা দিয়েছিলাম 1 ইঞ্চির মতো, আর 2টো রসুনের কোয়া, আর ওটার সঙ্গে আমি দিয়েছিলাম গোটা জিরে। ওগুলোকে মিক্সিং জারে দিয়ে ভালো করে ফাইন পেস্ট করলাম। ফাইন পেস্ট করার পরে ওটার সঙ্গে আমি লবণ, স্বাদ মতো লবণ দিলাম, আর একটু হলুদ দিলাম, যাতে কালারটা ভালো করে আসে, যাতে একটু দেখতে ভালো লাগে হলুদ হলুদ ব্যাপারটা। তার সঙ্গে খাওয়ার জন্য আমি বানিয়েছিলাম ছোলার ডাল আর আলু দিয়ে একটা তরকারি। ওটা পরের দিন আমি অন্য কোনো দিন বানিয়ে দেখাবো, যেহেতু আজকে টাইম কম ছিল, শর্ট টাইমের মধ্যে বানালাম। ধুসকা হচ্ছে ঝাড়খণ্ড উড়িষ্যার ফেমাস ডিশ। ঝাড়খণ্ড উড়িষ্যার লোক বেশি খায়, আমরা বেঙ্গলের লোক খুব কম খায়। বেঙ্গলে বলতে গেলে কমই খায়, আমি কোনো দিন দেখিনি, আমি মুখেই শুনেছি, লোকের মুখেই শুনেছি ধুসকা খেতে খুব ভালো, কিন্তু বেঙ্গলে আমি কখনোই দেখিনি। যাই হোক, ওগুলোকে আমি একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে রাখলাম। তো হয়ে গেল আমার ধুসকা। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে আপনারাও বানিয়ে দেখবেন আমার রেসিপি দেখে। আর যদি মনে হয় অন্য কোনো রেসিপি দেখে আপনারা বানাবেন, সেটা কেমন খেতে হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অবশ্যই আমাকে জানাবেন কেমন খেতে হয়েছে।